গ্রামীণ জীবনের সহজ সরলতা, জটিলতা, কুটিলতা, রাগ, হিংসা, দেশ, ভালোবাসা সবকিছুই থাকে। তবুও মাই নেই। যেন আমরা সবকিছু ভুলে এক আনন্দে মাতোয়ারা হয়ে যাই। সে গান থেকে শুরু করে প্রসাদ খাওয়ার পংক্তি ভোজনে। পাড়ার পুজোর প্রসাদ খেতে বসেছে ডাইনে বাঁয়ে সবাই বসেছে। এটি হলো আমাদের বহরমপুর গ্রামের মাকড়পাড়ার শীতলা মাড়ু। পাড়ার এই শীতলা ঠাকুরকে ঘিরে অনেক মিথ এবং পৌরাণিক কাহিনী রয়েছে, যা মায়ের মুখে ছোটবেলায় শুনেছি। সে যাই হোক, এই শীতলা মাড়ুকে ঘিরেই প্রতি বছরে শীতলা দেবীর আগমন ঘটে। পাড়ার সকলেই মিলে সেই পুজোর আয়োজন করে এবং শেষ দিন ঝোল অন্নের ব্যবস্থা থাকে। সেই অন্নপ্রসাদের ব্যবস্থাপনায় পাড়ার সকলেই এসে হাতে হাত লাগিয়ে এই অন্ন ফোটাচ্ছে। দেখছেন এখানে দেবী শীতলা যেন অন্নপূর্ণা দেবী উপচে পড়ছে তার প্রসাদের অন্ন। সেই অন্ন প্রস্তুত হওয়ার পরে সঙ্গে সঙ্গেই তাকে ভোগ দেওয়া হয়। ভোগ দিয়ে সেই প্রসাদ পাড়ার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার সকলেই এক পংক্তিতে বসে আমরা শীতলা মায়ের প্রসাদ গ্রহণ করি। বসন্তকালে মূলত গুটি বসন্ত, জল বসন্তে অনেক মানুষ মারা গেতেন। আর মা শীতলা হলেন সেই বসন্ত রোগ থেকে উদ্ধার পাওয়া মায়ের আশীর্বাদ বা কৃপা। সেই মায়ের আশীর্বাদ বা কৃপাকে পাওয়ার জন্য এবং মায়ের সহায় প্রতিটি মানুষ যাতে সুস্থ সুন্দর থাকে, তাই প্রতি বছর মায়ের এই পুজোর আয়োজন করা হয় এবং সেই প্রসাদ খাওয়ার আনন্দে আমরা সকলে শীতলা মাড়ুতে একসঙ্গে মিলিত হই মাতৃ আরাধনায়, শীতলা মায়ের পূজা অর্চনায়। গ্রামীণ জীবনের সহজ সরলতা, জটিলতা, কুটিলতা, রাগ, হিংসা, দেশ, ভালোবাসা সবকিছুই থাকে। তবুও মাই নেই। যেন আমরা সবকিছু ভুলে এক আনন্দে মাতোয়ারা হয়ে যাই। সে গান থেকে শুরু করে প্রসাদ খাওয়ার পংক্তি ভোজনে। আর সেখানে মায়ের যে ভাংপোনা দেওয়া হয় তার স্বাদই তো আলাদা। সেই কবেকার ছোটবেলার আনন্দ যেন বয়স হলেও সে আনন্দ এখনো ভোলা যায় না। জয় মা শীতলা। তৈজস্মান রক্ষ সর্বতম এবং সুতাৎ সুরদ্দিব্যৈ কুসুমৈ নন্দনাথ ভুবৈ অর্চিত